Riding high when I was king. I played it hard and fast. আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুব খুশি কারণ আজকে আমার এই স্বপ্নের বাইকটা আমি রিসিভ করতে যাচ্ছি। কালকে বিকাল সম্ভবত সন্ধ্যার দিকে ফোন দিয়ে বললো যে আমার বাইকটা আমি রিসিভ করতে পারবো আজকে সকাল 10টার দিকে রিসিভ করতে বললো। তাই আমি আজকে সকাল সকালই রওনা দিলাম। এমনিতেই সকালে ঘুম থেকে ওঠাই হয় না, কিন্তু আজকে সকালেই ঘুম থেকে ওঠা, কারণ এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, দেরি করে আর লাভ কি। এখন যাচ্ছি আমার ফ্রেন্ডকে সাথে নেওয়ার জন্য। অলরেডি আমার সাথে আমার 2 ছেলেও জয়েন করেছে, তারা আমার সাথে এখন যাবে। তো চলুন দেখি আমাদের ডেলিভারিতে কি হয়, কতক্ষণ সময় লাগে, তার কোন বাইকটা আমি নিলাম, আপনারা এখন সবই বিস্তারিত জানতে পারবেন। এই যে আমার বন্ধু রেডি, মনে হয় আজকে তো গোসল টোসল করে রেডি সকালেই। এই পুরো শীতের মধ্যে 3 দিন মোট গোসল করছে ও। আপনি কার্টুনের মধ্যে যাচ্ছেন, জানাতে দেখতে দেখতে তো টুপি উড়িয়ে যাচ্ছে। ওখানে উপরে উঠো, ওখানে যাও, চলো এসো। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ছেলে বাবা আসো। কি খবর? খবর তো এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খবরটা পাওয়ার পর থেকে ভালো লাগে না? ভালো লাগে সাইজ দেখছো বাবা, এই যে এটা পছন্দ হয়েছে, এটা এটা কেমন? এটা সুন্দর। ম্যাচিং ম্যাচিং। এটা ক্লাসটা কি একটু ইয়ে করা যায়? একটু যাতে কাছে হয়, হাত ছোট তো। হ্যাঁ আছে। এটা ঠিক আছে, চলবে? চাবি না, এটা চালাও। চাবি নাও, এটা চাবি দিয়ে এটা চালাইতে হবে। হ্যাঁ, এখনই মোটরসাইকেল চালু করো। চাবি এটা। চাবিটা নাও। এইটাই চাবি, এই যে এইটাই চাবি, এটাই নাও। হ্যাঁ নিচে যাবে। এখন এটা স্টার্ট দাও, লাগাও। চাবি লাগাও। তো এই যে এতদিনে আপনার অপেক্ষার পর আপনি আপনার স্বপ্নের বাইকটি সামনে পাচ্ছেন, তো আপনার ফিলিংসটা কেমন, আর কি কেমন লাগতেছে আপনার বাইকটা সামনে দেখে? এটার এখন ফিলিংসটা নতুন রিলেশন করার মতো। স্যার, আপনার এতদিন যে আপনি অপেক্ষা করলেন বাইকটা পাওয়ার জন্য, এই অপেক্ষার জার্নিটা আপনার আসলে কেমন ছিল?
মানে 3 মাস বা 4 মাস যেটাই হোক, এটা মনে হয়েছে যেন এক একটা মাস এক একটা যুগের মতো। আর বিশেষ করে গত রাতটা মনে হয়েছে আমার কাছে অনেক বড়। এমনিতে আমি কাজে বসি, কালকে রাতেও কাজ করছি রাত 2টা পর্যন্ত, কিন্তু আমি অনেক কাজ করছি কালকে, তারপরেও রাত শেষ হয় না। আর অন্য সময় তাড়াতাড়ি রাত শেষ হয়ে যায়। আর এখানে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নাহিদ ভাই, এখানকার ম্যানেজার। মানে উনি আমাকে খুব হেল্প করছে বাইকটা একটু তাড়াতাড়ি পেতে। হয়তো বা আরও দেরি হইতো আমার বাইকটা পেতে, তা না হলে। আচ্ছা, আপনি আপনার শুভাকাঙ্ক্ষী বা অন্যদের বাকিদের কি মেসেজ দিতে চান? যে এখন মেসেজ বলতে, আমি আগে এটা ড্রাইভ করব, তারপর দেখবো আমার কাছে কেমন লাগে, তারপর সবাইকে বলবো, যদি তাদেরও আমার যদি ভালো লাগে তাদেরকে বলবো এটা নেওয়ার জন্য। ধন্যবাদ আপনার বাইকের জন্য, আপনার অনেক অনেক শুভকামনা। আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে। সরি। হুম। দাঁড়ামু। কি যে ভালো লাগতেছে তা বলে বোঝানোর মতো না। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশি কথা বলতে পারি নাই, তার কারণ হলো আমি অনেক বেশি খুশি আর অনেক আনন্দিত, যার কারণে দিশেহারা হয়ে গেছি যে আমি কি বলবো না বলবো কিছুই বুঝতেছিলাম না। তো যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর আমার বাইকটার মূলত ডেলিভারি ডেট ছিল মার্চ মাসের 2 তারিখ। তো সেখান থেকে আমাকে ইফাত মোটরস থেকে আমাকে মেসেজ করে যে আমাকে ফেব্রুয়ারি 12 তারিখে বাইকটা দেবে, কিন্তু সেখান থেকে আর কোনো কল মেসেজ, পরবর্তীতে আর কোনো কল আসে না। তারপরে আমি সেখানে যাই আর ওখানকার ম্যানেজার নাহিদ ভাইয়ের সাথে দেখা হয়। তিনি আমার সব কিছু শোনেন বিস্তারিত এবং আমাকে অনেক হেল্প করেন। আর ওনার সাথে কথা বলার 2 দিন পরে আমি বাইকটা রিসিভ করি। আজকে 20 তারিখে আমি বাইকটা পেলাম। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে আসলে এখানকার ম্যানেজার নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখন কও এটা সুন্দর না এটা সুন্দর? আমার মার কাছে ওইটাই পছন্দ বেশি। এখন কও এটা না ওইটা, কোনটা? হাতে লাগছে। বাতাসের জন্য হাতে লাগছে। এটা তো সব ওইদিকে গেছে ঘুরে। কাজানি গাড়ি আব্বু এদিকে দাওয়া নাই। বার গাড়ি একটু হইছে থাক হইছে না। তানভীরের কেক। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ব্লগ, আমাদের বাইক রিসিভ করা। তো এরপর অবশ্যই আমি মাইলেজ টেস্ট একটা ভিডিও বানাবো। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।